দ্য অ্যাট্রিবিউটস অফ গড, ঈশ্বরের গুণাবলী। দর্শনে ঈশ্বরকে সাধারণত একটা পরম সত্তা অর্থাৎ অ্যাবসলিউট বিইং হিসাবে বিবেচনা করা হয়। তার মৌলিক কতগুলো গুণ আলোচনা করা হলো এবং তিনি যে সব কিছুর উৎস সেটাও সব দর্শনে ব্যাখ্যা করা হয় এবং বিভিন্ন দার্শনিক এবং ধর্মীয় ঐতিহ্যে এবং ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেখা যায়। কিছু সাধারণ আমি গুণাবলী যেগুলো রয়েছে সেগুলো আমি পরপর বর্ণনা করব। কতগুলো তার মৌলিক গুণাবলী যেগুলো আমি পরপর আলোচনা করব। ক, সত্তাগত গুণাবলী, মেটাফিজিক্যাল অ্যাট্রিবিউটস। প্রথমে বলা হবে সর্ব অবশ্যম্ভাবী সত্তা অর্থাৎ নেসেসারি এক্সিস্টেন্স। ঈশ্বর এমন এক সত্তা যার অস্তিত্ব কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। তার অস্তিত্বের জন্য অন্য কোনো কারণ বা অন্য কোনো সত্তার প্রয়োজন নেই, অর্থাৎ তিনি হচ্ছে ফার্স্ট কজ, তিনি স্বয়ং সম্পূর্ণ। এটা গেল তিনি হচ্ছে তার যে নেসেসারি এক্সিস্টেন্স রয়েছে সেটাই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। এইবারে আমি বলবো অসীমতা, ইনফাইনাইট। তিনি দেশ এবং কাল, যেটাকে বলা হচ্ছে টাইম অ্যান্ড স্পেস দ্বারা তিনি সীমাবদ্ধ নন। তিনি অসীম অর্থাৎ তাঁর কোনো শুরু বা শেষ নেই এবং তিনি কোনো স্থানে সীমাবদ্ধ নন, যেটাকে ইংলিশে বলা হয় অমনিপ্রেজেন্ট। সুতরাং বোঝা যাচ্ছে তাকে কোনো কিছু দিয়ে কখনো সীমাবদ্ধ করা যায় না। অপরিবর্তনীয়তা, যেটাকে ইংলিশে বলা হয় ইমিউটেবিলিটি। ঈশ্বর শাশ্বত এবং চিরন্তন, তার প্রকৃতি, উদ্দেশ্য বা গুণাবলীর কোনো কিছুর পরিবর্তন হয় না। তারপরে রয়েছে তার আরেকটা গুণাবলী রয়েছে যেটাকে বলা হয় একত্ব, সিম্পলিসিটি বা ইউনিটি। ঈশ্বর অবিভাজ্য, তার মধ্যে সত্তা, জ্ঞান এবং শক্তি আলাদা আলাদা গুণ নয়, বরং একই পরম সত্তার প্রকাশ। তার যে গুণ রয়েছে সেটা কিন্তু বিভিন্নভাবে প্রকাশ পায়। এইবারে খ, যেটাকে বলা হচ্ছে জ্ঞান ও শক্তি সংক্রান্ত গুণাবলী। প্রথমে আমি বললাম সত্তাগত গুণাবলী, এইবারে বলবো জ্ঞান ও শক্তি সংক্রান্ত গুণাবলী, যেটাকে ইংলিশে বলা হয় এপিস্টেমিক অ্যান্ড পাওয়ার অ্যাট্রিবিউটস। সর্বজ্ঞতা, অমনিপ্রেজেন্স। ঈশ্বর একই সাথে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব কিছু তিনি জানেন, কোনো কিছু তার জ্ঞানের বাইরে নয়। অর্থাৎ যা কিছু হচ্ছে, হবে ভবিষ্যতে, তিনি সব কিছুই জানেন এবং তার সব কিছু তার আয়ত্তে রয়েছে। সর্বশক্তিমানতা, অমনিপোটেন্স। ঈশ্বর যা যৌক্তিকভাবে সম্ভব তাই করতে গিয়ে তিনি সক্ষম হন, তার ক্ষমতার কোনো সীমা নেই। তবে এটি দার্শনিকদের মধ্যে বিতর্কিত রয়েছে। অনেকে মনে করেন ঈশ্বর স্ববিরোধী কাজ করতে তিনি পারেন না, যেমন এমন পাথর তিনি যে তৈরি করবেন যা তিনি নিজেও কখনো তুলতে পারবেন না, এটা হতে পারে না। গ, এবারে বলা হবে নৈতিক তার কতগুলো গুণাবলী রয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় মরাল অ্যাট্রিবিউটস। পরম মঙ্গলময়তা, পবিত্রতা, পারফেক্ট গুডনেস অ্যান্ড হলিনেস, যেটাকে বলা হয় ঈশ্বর সর্বধরনের মন্দ বা অকল্যাণ থেকে মুক্ত। তিনি মঙ্গলের উৎস এবং মানদণ্ড, এবং যেগুলো সঠিক তিনি সেই কাজগুলো করে থাকেন। পরম ন্যায়পরায়ণতা, পারফেক্ট জাস্টিস। তিনি সম্পূর্ণভাবে ন্যায্য এবং ন্যায়সঙ্গত, তিনি তার সৃষ্ট জগতে নৈতিক শৃঙ্খলা বজায় রাখেন। পরম ভালোবাসা ও করুণা, পারফেক্ট লাভ অ্যান্ড মার্সি। ঈশ্বর তার সৃষ্টির প্রতি প্রেমময় এবং ক্ষমাশীল, অর্থাৎ তিনি যেগুলো সৃষ্টি করেছেন তিনি সেইগুলোকে সবসময় রক্ষা করেন এবং যা হবে ভবিষ্যতে তিনি সেগুলোও বুঝতে পারেন। এছাড়াও আরও অনেক গুণ রয়েছে, যেমন সর্বমঙ্গলময়তা বা কল্যাণময়তা, যেটাকে বলা হচ্ছে অমনিবিনিভোলেন্স। ঈশ্বর সম্পূর্ণভাবে ভালো এবং মঙ্গলের উৎস, তিনি প্রেমময়, ন্যায়পরায়ণ এবং তার উদ্দেশ্য সর্বদা কল্যাণকর। তিনি যেটা ভালো হবে তিনি সবসময় সেই কাজটা করে থাকেন। ঈশ্বরকে তাকে বলা হচ্ছে শাশ্বত, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইটার্নাল। ঈশ্বর সময় বা কালের ঊর্ধ্বে, তার কোনো শুরু বা শেষ নেই, তিনি অনাদি এবং অনন্ত। তিনি অপরিবর্তনীয়, ইমিউটেবল। ঈশ্বরের গুণাবলী বা সত্তার কোনো পরিবর্তন হয় না, তিনি চিরকালই একই রকম থাকেন। তারপরে ইউনিটি, যেটাকে একত্ব, আমি তো সেটা প্রথমেই বলে দিয়েছি। তারপরে আরও একটা জিনিস রয়েছে তার মধ্যে, যে অতীন্দ্রিয় ভাব রয়েছে, ট্রান্সেন্ডেন্ট।
ঈশ্বর মহাবিশ্বের সকল সৃষ্টি এবং প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে। তিনি জগতের অংশ নন, বরং জগতের সৃষ্টিকর্তা এবং ধারণকর্তা। এছাড়া অন্তর্বর্তী, ইমানেন্ট, অতীন্দ্রিয় হওয়ার পাশাপাশি ঈশ্বর মহাবিশ্বের মধ্যে তিনি বিদ্যমান এবং এর প্রতিটি অংশে তাঁর প্রভাব দেখা যায়। এই ধারণাটা কিছু কিছু দার্শনিক এবং ধর্মীয় ঐতিহ্যে গুরুত্বপূর্ণ। সুতরাং বোঝা যাচ্ছে সব কিছুর মধ্যে তার অস্তিত্ব বর্তমান রয়েছে বা বিদ্যমান রয়েছে। এছাড়াও রয়েছে মুক্ত বা স্বাধীন, যেটাকে ফ্রি বলা হয়। ঈশ্বর ফ্রিডম তার রয়েছে। ঈশ্বর সম্পূর্ণ স্বাধীন এবং তার কোনো কিছুর দ্বারা আবদ্ধ নয়। তার ইচ্ছাই হবে চূড়ান্ত। প্রেমময়, লাভিং। ঈশ্বর তার সৃষ্টির প্রতি গভীরভাবে প্রেমময়। তার যে সৃষ্টির প্রতি ভালোবাসা সেটা শর্তহীন এবং সীমাহীন। সত্য, ট্রুথ। ঈশ্বরই পরম সত্তা এবং সত্য, তিনি সমস্ত জ্ঞানের ভিত্তি। ন্যায়পরায়ণতা, জাস্টিস, যেটাকে আমি আগে প্রথমে পরপর আমি যেগুলো বলে ক খ গ করে যেটা বলেছিলাম সেটাও এখানে আমি উপসংহারে এইগুলো বলবো। ন্যায়পরায়ণ, তিনি হচ্ছে জাস্টিস, অর্থাৎ তিনি ঈশ্বর পরম ন্যায় বিচারক। তিনি প্রতিটি কর্মের প্রতি সঠিক বিচার করে থাকেন। সৃষ্টিকর্তা, ক্রিয়েটর। ঈশ্বর মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তিনি শূন্য থেকে সব কিছু সৃষ্টি করেছেন। তারপরে এক এবং অদ্বিতীয়, তাকে বলা হচ্ছে ইউনিক এবং ওয়ান। ঈশ্বর এক এবং তার কোনো প্রতিরূপ নেই। তিনি একমাত্র সত্তা, যিনি এই সমস্ত গুণাবলীর অধিকারী। অসীম, ইনফাইনাইট রয়েছেন। এছাড়া শাশ্বত, ইটারনাল। ঈশ্বরের কোনো শুরু বা শেষ নেই। তিনি সবসময় কালচক্রের ঊর্ধ্বে এবং বিদ্যমান। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ঈশ্বরের যে গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কোনো কিছু দিয়ে আমরা কিন্তু কখনো সীমাবদ্ধ করতে পারি না। তিনি সব কিছু জানতে পারেন, বুঝতে পারেন এবং যেটা তিনি করেন সেটা সবসময় ভালোর জন্যই করেন। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।